তারেক রহমানের নির্দেশনা মতে রংপুর ২ আসনে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক ও বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল। সকালে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ অংশ নেন বদরগঞ্জ উপজেলা ও রাধানগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীবৃন্দ। সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম রসুল বকুল বলেন, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ চলমান রয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উজ্জ্বল হোসেন প্রমুখ। আমাদের বিদ্যালয়ে আজকে প্রথম নতুন করে আবার বৃক্ষরোপণ হচ্ছে। আমরা সবাই খুবই আনন্দিত, কারণ বর্তমান আমাদের যে আবহাওয়া তাতে করে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা অনেক কষ্ট করে ক্লাস করি, কারেন্ট গেলে অনেক গরম লাগে। আমাদের বৃক্ষরোপণ করায় আমাদের আবহাওয়া অনেক ভালো হবে, বৈশ্বিক উষ্ণায়ন। আমি চাই যে এর পরবর্তীতেও আমাদের বিদ্যালয়ে যেহেতু বৃক্ষরোপণটা হচ্ছে, সেহেতু আমরা সবাই, আমি না শুধু, সবাই আমরা আমাদের বাড়িতে যদি প্রতি বছর একটা করে বৃক্ষ রোপণ করি, তাহলে মনে হয় যে আমাদের দেশ, আমাদের পরিবেশ, আবহাওয়ার দিক দিয়ে অনেক ভালো এবং উন্নত হবে। কর্মসূচিটা এটা অত্যন্ত ভালো একটা কর্মসূচি। এটা হচ্ছে যে এমন একটা কর্মসূচি যেটা শুধুমাত্র আমাদের শিক্ষার্থী না, এটা পুরা মানব সমাজ, আমাদের পুরো মানব জাতির জন্য এটা অত্যন্ত কল্যাণকর। এবং এই যে কর্মসূচিটা যে করা হয়েছে, এটার জন্য আমরা সবাই অত্যন্ত গর্বিত, উপকৃত যে আমাদের যে মাননীয় সভাপতি রয়েছেন, তেনার উদ্যোগে যে এই জিনিসটা হয়েছে, এটাতে আমরা তার প্রতি খুবই কৃতজ্ঞ। এবং আমরা চাই আগামীতে যাতে তিনি আমাদের সভাপতি থাকেন এবং এরকম সুন্দর সুন্দর এরকম জনকল্যাণমূলক যে কর্মসূচিগুলো রয়েছে, এগুলো যাতে তারা আমাদের প্রতিষ্ঠান, আমাদের শিক্ষার্থী, আমাদের এটাই কামনা। বাড়িতে গিয়ে যদি এই গাছ সম্পর্কে আমরা যতটুকু জানি সেটুকু আমরা কাজে লাগাবো। আর গাছ আমাদের পরিবেশের জন্য খুবই রক্ষা করে আমাদের পরিবেশ, এবং আমাদের পরিবেশটা আমাদের জন্য খুবই প্রয়োজন। আর আমাদের যে সভাপতি, তিনি আমাদেরকে অনেক তাকে অনেক ধন্যবাদ যে তিনি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এবং আমাদের এই যে বৃক্ষরোপণ এবং তার দল তারেক জিয়া রহমান স্যার, তার প্রতি কৃতজ্ঞ আমরা যে তার উদ্যোগে এই কাজের এই জিনিসটি হয়েছে। তো আমরা খুবই আনন্দিত যে আমরা বাড়িতে গিয়ে খুবই এই চারা গাছ সম্পর্কে আরো জেনে যে কিভাবে পরিবেশটা রক্ষা করা যায়, এই বৃক্ষরোপণটা আমরা করতে পারি। তারেক রহমানের নির্দেশে সারা দেশব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, তার ধারাবাহিকতায় বদরগঞ্জ তারাগঞ্জ নির্বাচনী এলাকার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করে চলছি। আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে 16.5 বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল, ভাতের অধিকার থেকে বঞ্চিত করেছিল, সেই অধিকারকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে এই 16.5 বছর ধরে রাজপথে আমরা ছিলাম। এবং সেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মাধ্যমে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে রাস্তায় আছি এখনো। এবং সামনে যে অবাধ সুষ্ঠু নির্বাচন সুসম্পন্ন হবে, তখনই গণতন্ত্র একটা পাবে আর কি। সেই লক্ষ্যে আমি বদরগঞ্জ তারাগঞ্জে রংপুর পবিত্র ইয়াউমে আশুরা ও ছারছিনা শরীফের মরহুম পীর সাহেব কেবলা বাহরে শরীয়ত মুজাদ্দিদে জামান শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রাদিয়াল্লাহ এর প্রথম ওফাত দিবস উপলক্ষে আয়োজিত খাস তালিমি জলসায় আখেরি মোনাজাতের পূর্বে হযরত পীর সাহেব কেবলা বলেন, মুসলমানদের ইসলামী দিবসসমূহের মধ্যে পবিত্র ইয়াউমে আশুরা একটি স্মরণীয় দিন। এই দিনটিকে আমরা বিভিন্নভাবে স্মরণে রাখি।
তেমনিভাবে আমাদের প্রাণপ্রিয় শায়খ বাহরে শরীয়ত মুজাদ্দিদে জামান শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রাদিয়াল্লাহ গত বছর এই দিনেই আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে সকলকে এতিম করে চিরতরে বিদায় নিলেন। তাই এই দিনটি আমাদের কাছে আরো বেশি স্মরণীয় হয়ে থাকবে। মরহুম হুজুরকে আমাদের মাঝে আর ফিরে পাবো না, কিন্তু তার আদর, তালিম, নসিহত আমরা যদি অনুকরণ করি তাহলেই আমাদের জীবন হবে সফল ও সার্থক। মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসিনের মহাসচিব অধ্যক্ষ শিব্বির আহমদ মমতাজি, পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, পিরোজপুর জাতীয়তাবাদী দলের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, নেসারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া প্রমুখ। পরিশেষে মিলাদ কিয়াম মোরশিয়া তোবারক বিতরণ শেষে হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে হযরত পীর সাহেব কেবলা আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় মুসল্লিদের আমিন আমিন ক্রন্দনের রোলে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। রংপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন বলেছেন, রাষ্ট্রের মূল কাঠামো হলো আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। রাষ্ট্রের অনেক মন্ত্রণালয় আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিচার বিভাগ। এর আলাদা কোনো মন্ত্রণালয় নেই। আলাদা সচিবালয় করা হলে অন্যায়ভাবে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা একটি সচিবালয় করার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিচার বিভাগ। অবিলম্বে এই মন্ত্রণালয় বাস্তবায়ন করা হোক, তা না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে বিচার বিভাগ ও রংপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হারুনুর রশিদ সহ সকল আইনজীবী বৃন্দ। আপনারা জানেন যে 2007 সালে মানে জুডিশিয়াল সেপারেশন হয়েছে, কিন্তু আলাদা কোনো সচিবালয় হয় নাই, যার জন্য যদিও জুডিশিয়াল সেপারেশন হয়ে গেছে তারপরও আমরা তার মানে ফলটা আমরা ভোগ করতে পারতেছি না। মানে এখন ওই নির্বাহী বিভাগের অধীনে থাকায় বিচার বিভাগ তারা নগ্ন হস্তক্ষেপ করতেছে। আমার ব্যক্তিগত জীবনে বলি, বিগত সরকারের আমলে একজন জজ সাহেব একজন আসামিকে জামিন প্রদান করেছিলেন, পরে দেখা যাবে যে সেক্রেটারি থেকে সচিবালয় থেকে চাপ সৃষ্টি করা হয়েছে যে ওই আসামির জামিন বাতিল করতে হবে। তাহলে অবস্থাটা বোঝেন যে আমাদের বিচারকরা সচিবালয় না থাকায় আমাদের বিচারকরা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারতেছেন না। এমনও শোনা যায় অনেক বিচারকে বলেছিলেন যে আপনারা এই সময় কোনো কেসের আর্গুমেন্ট করেন না, এই সময় কোনো কেসের আর্গুমেন্ট করলে আমরা তো নিজের ইচ্ছে মোতাবেক আমরা রায় দিতে পারবো না, রায় অন্যখান থেকে চলে আসবে, আমরা দিতে বাধ্য হবো। যদি আলাদা আলাদা সচিবালয় থাকতো তাহলে এই যে অন্যায় প্রভাব, রাজনৈতিক যে অন্যায় প্রভাব, এই প্রভাবটা